এটা একটা অনেক বড় প্রজেক্ট, এতে খুব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত না। একটা কাজ করা যায়, তোমরা দুজনেই নিজেদের প্রেজেন্টেশন তৈরি করো, আমি একটা এক্সপার্ট টিম ডেকে আনছি, তোমাদের দুজনের প্রেজেন্টেশনই ওরা দেখবে। লেটস সি, তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। কুল, আই এম ফাইন উইথ ইট। ওকে গাইজ, আবার দেখা হচ্ছে। এই যে মহারানী, একটু দাঁড়াও, রকেটের মতো এভাবে দৌড়ে যাচ্ছ কোথায়? ওই সুষমার শরীরটা খারাপ ছিল, তাই আমি এসেছি, বাড়ির কাজ করতে এসেছি। বাড়ির কাজ করতে এসেছো? এই সময়? এতক্ষণে সময় হলো আসার? এখানে এত দেরিতে কোনো কাজ হয় না। আর যাকে সাহায্য করতে এসেছো না, সে সব কাজ সেরে ফেলেছে, তাই বাড়ি যাও, কালকে এসো, আর একটু তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। শোনো, এদিকে এসো। সৃষ্টির বাড়ির কাজ হয়ে গেল? এখনই তো গেলে। বৌদি, দিদি আজকে সব কাজ করে নিয়েছে, আর ওনার ননদ বলল কাল থেকে আসতে আর তাড়াতাড়ি আসতে। মা। হ্যাঁ বলো। মা শুনছেন? কাজের মেয়েটার সঙ্গে দেখা হলো। ও বলল যে ওকে ওই বাড়িতে কোনো কাজ না করতে দিয়ে তাড়িয়ে দিয়েছে। সবকিছু জেনে বুঝে আমাদের সৃষ্টির জীবনটা নষ্ট করে দিতে চাইছে ওরা। এভাবে কি করে ওরা আমার মেয়ের উপর অত্যাচার করবে? আমিও সৃষ্টির মা, আর আমি খুব ভালো করে জানি আমার মেয়েকে এই সমস্যা থেকে কি করে বার করব। আরে কল্যাণী, মা কি হয়েছে? এক কাজ কর, গরম জল নিয়ে আয় আর তাতে একটু নুন দিবি, হ্যাঁ, আর ওটা দিয়ে আমার কোমরে একটু সেঁক দে। কি বলি বলো তো মা, সব সময় তো নিজের দুঃখ কষ্টের কথা বলি না তোমায়। দেখো না হাতটার কি অবস্থা হয়েছে আমার। আমি ভাবছি কি করে মালিশ করি তোমায়, নিজেই তো একদম পারছি না, তোমার সেবা কি করে করব? আচ্ছা, সে কি, তোর হাত আবার এরকম হলো কি করে? আমারও তো কোমরে ব্যথা। ঠিক আছে, আমি যাই আর জল গরম করে নিয়ে আসি, আমার কোমরটা সেঁক দেবো আর তোর হাতটাও। আরে মা কি করছো? বসো। তুমি কি হসপিটালে যেতে চাও নাকি? তোমার নতুন বৌমা আছে তো, তাকে দিয়েই তুমি তোমার সেবা করাও। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক বলেছিস। আরে আমি বলেছিলাম ওকে, কে জানে কি করছে। যা গিয়ে সৃষ্টিকে বল একটু জল গরম করে আনতে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। জলটা একটু বেশি করে গরম করতে বলিস। বৌদি, হ্যালো। হ্যাঁ বৌদি। সৃষ্টি, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, মায়ের শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে। কি কি হয়েছে মায়ের? আমি নিজেই তো কিছু বুঝতে পারছি না, তুমি তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হে ভগবান, এ কি দুবিধায় ফেললে আমায়। এদিকে শাশুড়ি মা এত অসুস্থ, আর ওদিকে মায়ের শরীরটাও ঠিক নেই। সৃষ্টি, কি হয়েছে? বৌদি ফোন করেছিল, মায়ের শরীরটা ভালো নেই, আমাকে যাওয়ার জন্য বলছিল। আমি মায়ের পেটটা সেঁকে দেওয়ার পর একবার গিয়ে দেখে আসি। আরে পাগল হয়ে গেছো নাকি? তুমি যাও তোমার বাড়িতে, নিজের মায়ের সেবা করো গিয়ে। আমি আমার মায়ের পিঠ মালিশ করে দেবো, ঠিক আছে? আরে এক মায়ের কষ্ট তো মেয়েই দূর করতে পারে, তাই না? যাও। সত্যি দিদি?
থ্যাংক ইউ সো মাচ। আমি আসছি। এই তো আমি এসে গেছি। আরে তুই আবার কেন আনলি? আর কি বলবো মা, এই আজকালকার মেয়েরা শ্বশুর শাশুড়ির সেবার কথা উঠলেই এমন ভাবে পালায় যেমন পুলিশের তাড়া খেলে চোরেরা। আরে ছাড় ছাড় ছাড়, আমায় একটা কথা বল, তুই কেন নিয়ে এসেছিস? হাতের ব্যথাটা বাড়াবি নাকি? সৃষ্টি কোথায়? বাপের বাড়ি গেছে। হ্যাঁ, বাপের বাড়ি? আরে বাবা, তোমার সেবা করার কথা শুনেই তার মা বিছানায় পড়ে গেছে। আমি বলেছিলাম না যে এরকমই হবে? আরো দাও, পাশাপাশি বাড়িতে বিয়ে, এইরকমই ভুগবে। এক মিনিট, তুই কি সৃষ্টিকে বলেছিলি যে আমার কোমরে ব্যথা হচ্ছে আর সেঁক দিতে হবে ওখানে? এটা শোনার পরেও ও বাপের বাড়ি চলে গেল? হ্যাঁ, তবে নয় তো কি, বললো যে আমার মা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, তাই সব কাজকর্ম ছেড়ে সেখানেই ও পালালো। সত্যি কথা বলি মা, ওর মা না একটুও অসুস্থ হয়নি। মা মেয়ে মিলে প্ল্যান করেছে এসব ফাঁকিবাজি করার জন্য। হ্যাঁ, আর কিছু নয়। যাকে ছাড়ো, শাশুড়ির জন্য ওর চিন্তা না থাকলে কি হয়েছে? তুমি তো আমার মা না, আমার তো চিন্তা আছে তোমার জন্য। তাই আমার হাতে ব্যথাই হোক আর যাই হোক, আমি তো তোমার সেবা করবই। বলো, একটু ঘোরো তো দেখি। ছাড় তো, সেঁক দিতে হবে না, আমার চাই না। না কল্যাণী, এখন আমার এই কষ্ট গরম জলে সেঁক দিলে সারবে না। মা, বৌদি, তুমি তো বলেছিলে যে মায়ের শরীর ঠিক নেই। আমি সেটাই বলেছি সৃষ্টি, যেটা মা আমায় বলতে বলেছেন। কি মানে এসবের? মা, আমি কিছু বুঝতে পারলাম না। তুমি মিথ্যে কথা বলে আমায় কেন ডাকলে? কারণ তুই এখানে যেন কিছুক্ষণ শান্তি পাস। আমি জানি সৃষ্টি, ওই বাড়িতে তোকে অনেক কাজ করতে হয়, আর তার উপরে ওই কল্যাণী ও কাজের মেয়েটাকেও ঢুকতে দেয়নি, যাতে সব কাজ তোকে করতে হয়। মা, সেরকম কোনো ব্যাপার নয়। ক্ষমা করো আমায়, কিন্তু তুমি যা করেছো ভুল করেছো। এভাবে মিথ্যে বলে আমাকে ডাকা ঠিক হয়নি তোমার। আর ওটা তো আমারও বাড়ি, ওখানে কাজ আমি করব না তো আর কে করবে? মা, তুই ঠিক কথা বলছিস, কাজ করা খুব ভালো কথা, কিন্তু জেনে বুঝে এইভাবে কাউকে বিরক্ত করা এই কি ধরনের কথা? বৌমা, ওটা সৃষ্টির বাড়ি, ওই বাড়ির ব্যাপারে কোনো কথা বলতে পারো না। সৃষ্টি নিজের বাড়িকে সামলে নেবে। মা, তোমার এই চিন্তা করাটা আমি ভালো মতো বুঝি, কিন্তু তোমার মেয়ের ওপর কি তোমার একটুও বিশ্বাস নেই? যাই হোক, যেমনই হোক, আমি সামলে নেব। আমার ওখানে কোনো অসুবিধা নেই। এরপর থেকে তুমি এভাবে মিথ্যে বলে আমায় কখনো ডেকো না, প্লিজ। উনি তো ভালোই আছেন দেখছি। দেখেছো তো মা, এই হলো তোমার আদর্শ বৌমা। নিজের মায়ের অসুস্থতার বাহানা করে এখানে বাপের বাড়ি এসে বসে আছে আরাম করতে। ওদিকে কাজ পড়ে আছে, পড়ে থাক। শাশুড়ি অসুস্থ তো কি হয়েছে? আমি তো এখানেই আসবো, বাড়িতে কাজ কেউ না কেউ ঠিক তো করেই নেবে, তাই না? না কল্যাণী, সৃষ্টি কোনো ভুল করেনি, ওকে আমিই ডেকেছিলাম। বাহ, খুব ভালো কথা বলেছেন দিদি। আপনার নিজের মেয়ের ভুল লুকোনোর জন্য মিথ্যে কথাও বলছেন? আরে আপনার অসুস্থতার মিথ্যে অজুহাত দিয়েও এখানে এসেছে। না দিদি, আমি বৌমাকে বলেছিলাম সৃষ্টিকে ফোন করতে,
সৃষ্টি তো আমাকে কিচ্ছু বলেনি। বাহ বাহ বাহ, গোটা পরিবারটাই তো নাটকে দেখছি। একের পর এক বড় বড় দান দিচ্ছ আমাদের, তাই না? খেলাটা কে খেলছে কল্যাণী সেটা তো দেখাই যাচ্ছে। কাজের মেয়েকে পাঠানো সত্ত্বেও তোমরা ওকে বের করে দিয়েছো, যাতে আমাদের সৃষ্টিকে বাড়ির সব কাজ একা করতে হয়। আচ্ছা, এইবার বুঝেছি আমি। ওই কাজের লোকটা তার মানে কাজের লোক ছিল না, আমাদের বাড়ির খবর দেওয়ার জন্য গেছিল। আর কত নিচে নামবে গো তোমরা, হ্যাঁ? দেখুন দিদি, আমি অকারণে কোনো রকম কোনো ঝামেলা করতে চাই না, তবে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমার সংসারে উঁকি ঝুঁকি মারা আর নাক গলানো আমি কিন্তু একদম পছন্দ করব না। মা, আমি মানছি আমার মা যা করেছে ভুল ছিল। আমার মায়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এবারের মতো আমায় ক্ষমা করে দিন। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে এরকম ভুল আর কখনো হবে না। এই বিষয়টাকে আপনি এখানেই শেষ করে দিন আর বাড়ি চলুন প্লিজ। এই কথাটা না সৃষ্টি, যত তাড়াতাড়ি বুঝে যাবে ততটাই ভালো যে তোমার সংসার এটা নয় ওইটা। যখনই ইচ্ছে হলো বাপের বাড়ি চলে এলে। এইবারে নতুন জয়নিংদের ব্যাচটা ঠিক নয় ম্যাডাম। কিছু তো লুজার্স আছেই, আর কিছু সার্থকের মতো এক্সট্রা ওভার কনফিডেন্ট। বলুন না, এই দুদিন হয়েছে সবে ও জয়েন করেছে, আর ও আপনাকে চ্যালেঞ্জ করছে। আপনাকে সাকসেস পাওয়ার জন্য মানুষ কি কি বোকামি করে, তাই না ম্যাডাম? কিন্তু কাল যখন আপনার এক্সপিরিয়েন্স আর ইন্টেলিজেন্সের সামনে ও সবার সামনে মুখ থুবড়ে পড়বে না, তখন ও আসল জিনিসটা বুঝতে পারবে। যদি আপনি বলেন তাহলে অন্য কোনো কাজে ফাঁসিয়ে দেবো ওকে, যাতে ও প্রেজেন্টেশন তৈরি না করতে পারে। হোয়াট রাবিশ! স্টুপিডের মতন কথা বলো না তুমি। নিজের কাজে মন দাও। কাউকে নিচে নামিয়ে ওপরে ওঠা না আমার শখ, না আমার অভ্যেস। আমি সৎ পথে বিশ্বাস করি, আমি তাতেই ওই লুজারকে হারাবো। কি ব্যাপার? এখন থেকে আমার সামনে মাথা নত করার প্র্যাকটিস করছো? অ্যাকচুয়ালি ম্যাম, আমি আপনার কাছেই যাচ্ছিলাম এটা বলার জন্য যে আপনি এই চ্যালেঞ্জটা ফিরিয়ে নিন। কেন? ভয় পেয়ে গেলে? না ম্যাম, আপনি এই কোম্পানির মালিকের মেয়ে, আর আপনাকে হারতে দেখে একদম ভালো লাগবে না আমার। একটু বেশি ওভার কনফিডেন্স নাও তুমি। ব্যাস এটাই আমি আপনাকেও বলতে চাই। আই উইল সি ইউ টুমরো। শিওর ম্যাম। এক্সকিউজ মি। এই তোমার বাড়ির লোক তাহলে? আমাদের ব্যাপারে যদি এতই উচ্চ ধারণা ওদের, তাহলে এ বাড়িতে মেয়ের বিয়ে দিল কেন ওনারা? আমার অসুস্থ মাকে তোমার জন্য কষ্ট করতে হলো, আর তুমি কেমন বউ গো? নিজের অসুস্থ শাশুড়িকে ছেড়ে চলে গেলে। এই শিক্ষা দিয়েছে তোমার বাড়ির লোক তোমাকে? দিদি, এসব কি কথা বলছো তুমি? আমি নিজের ইচ্ছেতে কোথায় গিয়েছিলাম? তুমিই তো বলেছিলে যাওয়ার জন্য, যে আমি যেন মাকে গিয়ে একবার দেখে আসি
আর তুমি এখানে সব সামলে নেবে? হ্যাঁ, হে ভগবান, যেমন মা তেমন তার মেয়ে। 1 নম্বরের মিথ্যেবাদী তুমি। আরে আমি কেন বলবো? আরে যে আমার অসুস্থ মাকে ছেড়ে তোমার মাকে গিয়ে সেবা করো গিয়ে? আমি কি আমার মাকে ভালোবাসি না নাকি? একে তো ফাঁকিবাজি করছে, তার উপর আবার আমাকে মিথ্যেবাদী বলছে মা। সৃষ্টিমা, একটা কথা ভালো করে মনে রেখো, আমি কিছু বলি না বলে তুমি আবার এটা ভেবো না যে আমি কিছু বুঝিও না। আমি সব কিছু দেখতে পাই। আরও একটা কথা, তুমি ওই বাড়ির মেয়ে ছিলে, এখন এই বাড়ির বৌমা। তাই সবার আগে দায়িত্ব আর কর্তব্য তোমার শ্বশুর বাড়ির প্রতি হওয়া উচিত, আর বাপের বাড়ির প্রতি পরে। বুঝেছো? ঠিক আছে মা, কিন্তু একবার ব্যাস, আমি আর কোনো অজুহাত শুনতে চাই না তোমার কাছে। মা, দিদা, কোথায় ছিলে তোমরা? আমি নিজেই রেডি হলাম। মা চলো, বাস স্টপে আমাকে ছেড়ে দিয়ে এসো, নয়তো বাস চলে যাবে। হ্যাঁ চল। আরে কল্যাণী, দাঁড়া, ওকে সৃষ্টি পৌঁছে দিয়ে আসবে। তুই আমার কোমরটা একটু শেক কর, আমার খুব ব্যথা করছে। আরে আমি কেন করতে যাব এসব? তোমার বৌমা এসেছে, তোকে দিয়ে করাও এসব। আমি যাচ্ছি। না মা, তুমি দিদার সঙ্গেই থাকো, আমি মামির সাথে যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যেতে দে ওকে। সৃষ্টি, যাও ওকে নিয়ে যাও। আর তুই যা, গরম জলটা নিয়ে আয় তাড়াতাড়ি। আর সহ্য হচ্ছে না ব্যথা আমার। ও মা গো। ওটা আবার কে যে আমাকে দেখে এরকম ভাবে লুকোচ্ছে? আচ্ছা মামি, আমি স্কেল আনতে ভুলে গেছি। যা এবার, যদি বাড়ি যাই স্কেল নেওয়ার জন্য তাহলে তো বাস বেরিয়ে যাবে। আমি একটা কাজ করছি, সামনের দোকান থেকে তোমার জন্য একটা স্কেল নিয়ে আসছি, ঠিক আছে? তুমি এখানেই দাঁড়াও, এসো। কোথাও যেও না কিন্তু, আসছি। यश, এই নাও তোমার স্কেল, তোমার ব্যাগে রেখে দিচ্ছি আমি। বাই। আজ নয়তো কাল আমি তোমার কাছে অবশ্যই পৌঁছবো। এদের দুজনের জন্য একটা ভালো গিফট হয়ে যাবে। আরে বাবা, আপনারা এখনো অফিস যাননি, এখানেই আছেন? যে কলোনির কমিটির মিটিং ছিল, ব্যাস ওখান থেকেই আসছি, এরপরে বেরিয়ে যাবো অফিসে।
কিসের মিটিং? মা, আজ আমাদের কলোনির জন্মদিন। আজকের দিনে আমাদের ব্যাংক এই কলোনির উদ্বোধন করেছিল। আর এই খুশির উপলক্ষে এই কলোনির কমিটির লোকেরা একটা ফাংশনের আয়োজন করেছে মা। আর এর সাথে একটা বাচ্চাদের হেলথ ক্যাম্পও আছে। আরে বাহ, এটা তো খুবই ভালো কথা। আরে মা, এর থেকেও একটা ভালো খবর দিই। কলোনির কমিটি তোমাকে আর সার্থককে এই ফাংশনে চিফ গেস্ট করেছে। আমাকে আর সার্থককে? ইয়েস। কেন? সেটা এই জন্য মা, কারণ প্রত্যেক বছর এই সুযোগটা নববিবাহিত দম্পতিকে দেওয়া হয়। এই বছর তোমাকে আর সার্থককে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি সার্থককে ফোন করে বলে দিচ্ছি ও যেন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ মা। আচ্ছা, বাই বাবা। বাই। ঠিক আছে রে মা, বাই। বাই মা। আসুন স্যার। মা, আমি বলছিলাম কি, তুমি না ছেলেটাকে সৃষ্টির সাথে পাঠিয়ে ভালো করলে না। 2 দিন হয়েছে মাত্র মেয়েটা এসেছে এখানে, আর ও আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দেবে। তোর মাথাটাই গেছে। হ্যাঁ, আরে কেউই সন্তানকে তার মায়ের থেকে আলাদা করতে পারে না, বুঝেছিস? সৃষ্টি করতে পারে। দেখলে না ভাইকে কিরকম নিজের বশে করে নিয়েছে। সব সময় শুধু ওর হয়েই কথা বলে বেড়ায় ভাই। আর আমি বলে দিচ্ছি, আমি কিন্তু আমার যশকে খুব ভালোবাসি। আমি ওকে হারাতে পারবো না, ব্যাস। মনে যা আসছে বলছিস, কি যে ভাবিস। নে, আমাকে একটু এখানটায় সেঁক দে। যশকে বোঝাতে হবে যে ওকে মামির সাথে নয়, মামার সাথে থাকতে হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।